আপনারা জানেন আজকে সেই আশিকে রাসূল, রাসূল প্রেমের পরীক্ষা দিয়ে যারা কারাগারে বন্দী হয়েছে, আমি সহ এখনো কয়েকশো মানুষকে বন্দী করে রাখা হয়েছে। তাদের অনেককে ফাঁসির রায় শোনানো হয়েছে। একটা নয়, প্রায় ৮-১০টা পর্যন্ত ফাঁসির রায় রয়েছে। যারা আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবনের ঝুঁকি নিয়ে এরকম নাস্তিক মুরতাদদের কবর দিয়েছিল, আজকে তারা কারাগারে বসে কষ্ট পাচ্ছে। কিয়ামতের মাঠে এই লোকগুলো যদি গিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে বলে, ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহর রাসূল, আপনাকে যখন গালি দেওয়া হচ্ছিল, আপনাকে যখন কটূক্তি করা হচ্ছিল, তখন আমরা তার প্রতিবাদ করেছিলাম, ওদের পাওনা চুকিয়ে দিয়েছিলাম। কিন্তু আমাদের জন্য বাংলাদেশের আশিকে রাসূলেরা, এদেশের ওলামায়ে কেরাম, এদেশের ছাত্র জনতা আমাদের জন্য কিছুই করে নাই। সেদিন আল্লাহর নবীর সামনে কি জবাব দিবে? ভাইরা আমার, আজকে আমরা এই প্রোগ্রাম করছি এমন একটি মুহূর্তে, বিশ্বের যে কোনো দিকে তাকাই একটাই চিত্র ফুটে উঠে, সমস্ত ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে মুসলিম জাতির নাম ও নিশানাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য। কিন্তু মনে রাখবেন, আজকে ফিলিস্তিনি মুসলমানদের পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, কাশ্মীরি মুসলমানদের হত্যা করা হচ্ছে, চায়নার জিনজিয়ানের মুসলমানদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে, আরাকানের মুসলিমদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। লক্ষ লক্ষ আরাকানি মুসলিম আজ বাংলাদেশে আশ্রয়হীন অবস্থায় রয়েছে। চতুর্দিক থেকে ফরিয়াদ চলছে। বাংলাদেশের কারাগারগুলো থেকে আওয়াজ আসছে। কোরআন বলছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো ওহে আশিকে রাসূলেরা, ওহে বাংলাদেশের তাওহীদি জনতা, ওয়ামা লাকুম, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। কাদের জন্য? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় পুরুষেরা, অসহায় শিশুরা, অসহায় নারীরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তোমার পক্ষ থেকে পাঠাও ন্যায়নিষ্ঠবান নেতা, আমাদের উদ্ধারকারী। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য পাঠাও তোমার পক্ষ থেকে সাহায্যকারী। এ ফরিয়াদ ধ্বনিত হচ্ছে কাশ্মীর থেকে, এ ফরিয়াদ ধ্বনিত হচ্ছে ফিলিস্তিন থেকে, আরাকান থেকে, উইঘুর মুসলিমদের পক্ষ থেকে, বাংলাদেশের কারাগারগুলো থেকে। আল্লাহর ভাষায় এই ফরিয়াদের জবাব দেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুত হতে হবে। কবি ইকবাল তাই বলেছেন, ফির তুঝে একবার করনি है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर आलमपुर दारबान। হে যুবকেরা, আবার তোমাদেরকে সেই বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर आलमपुर दारबान। আবার সেই ইসলামের ঝান্ডা হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। জেনে রাখো, তোমার সামনে বাধার পাহাড় আসবে, পরীক্ষা আসবে। পরীক্ষা সকলেরই এসেছে, মনে রাখতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আসাদ্দুন নাসে বালাআন আল আম্বিয়া, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী যারা তারা। নবীরা প্রথম আল্লাহর সবচেয়ে বেশি প্রিয়, তারা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন। এরপরে ইমানের ধাপ অনুযায়ী আপনারা জানেন যুগে যুগে বড় যারা আল্লাহর প্রিয় লোক ছিলেন সকলেই কারারুদ্ধ হয়েছেন। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কারাবন্দী ছিলেন। কোন কোন বর্ণনা মতে তিনি কারাগারে মৃত্যুবরণ করেছেন, কেউ কেউ বলেছেন কারা থেকে মুক্ত হয়ে তিনি গৃহবন্দী অবস্থায় মারা গেছেন। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কারাবন্দী ছিলেন। ইমামে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির লাশ কারাগার থেকে বের হয়েছে। আমাদের দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরামগণ জেল খেটেছেন। আপনারা জানেন ইংরেজ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ওলামায়ে দেওবন্দ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজদের বিরুদ্ধে দিল্লিতে ভাষণ দিবেন। ইংরেজ সরকার হাসিনার মতো গুলির অর্ডার জারি করে দিয়েছিল। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সেই কারফিউ ভঙ্গ করে লাল কেল্লার সামনে গিয়ে হাজির হলেন। আর দেখতে পেলেন চতুর্দিকে রাইফেল নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। তিনি বললেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে ওদের বিরুদ্ধে বক্তব্য দিলে তাকে গুলি করা হবে। আমি মাদানী হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বটম খুলে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। তিনি 2 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের সূচনা ছিল এরকম: সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনাদ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনাদ। সাগ আমিরো, ফার্সি যারা জানেন তারা ভালো করে জানো ছাত্ররা। সাগ মানে কি? সাগ মানে কুকুর। সাগ আমির, কুকুর হচ্ছে বাদশাহ, কুকুর কি? প্রধানমন্ত্রী। গোরবাজিরো, বিড়াল হচ্ছে মন্ত্রী। বিড়ালগুলো কি? সাগামিরো গোরবাজিরো মোশেরা দেওয়া কুনাদ। মোষ মানে ইঁদুর। মোষ মানে কি? মোষ হলো এমপি। যেই সংসদের প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, কুকুরের মতো ঘেউ ঘেউ করতে করতে শেষ পর্যন্ত এদেশের তাওহীদি জনতাকে রাজাকারের জাতিপতি বলেছে, পালাতে বাধ্য হয়েছে। এটা কুকুর ছাড়া কিছুই না। সাগামিরো গুরবাজিরো, বিড়াল কারা? মন্ত্রীগুলো বিড়াল। দেখেন না, বিড়াল কুকুরের ধাওয়া খেয়ে পালাবার জন্য জাহাজে পানি পড়ে উঠেছিল, দাড়ি মুন্ডিয়ে দরবেশ বাবা হিন্দু হয়েও বাঁচতে পারে নাই। সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনাদ। এবারে ইঁদুর গেল কোথায়? ইঁদুরগুলো গর্তে পালিয়েছে। কোথায় পালিয়েছে? কি সুন্দর! সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাবিরা কুনন্দ। এইরকম যে সমস্ত সংসদ বসে, যেই সংসদের প্রধানমন্ত্রী কুকুর, মন্ত্রীগুলো বিড়াল, এমপি গুলো ইঁদুর, সেই সংসদ দিয়ে দেশ চলে না, দেশ ধ্বংস হয়ে যায়। 18 লক্ষ কোটি 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে তারপরে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে দিল্লি গিয়ে পালিয়েছে। দিল্লির সরকারকে আমরা বলবো, বাংলাদেশের এই কাপুরুষ ভীতু নর্দমার কীট বাংলাদেশে শেখ মুজিবকে পচিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে পচিয়েছে,
পুলিশকে বাঁচিয়েছে, এবারে তোমাকে বাঁচানোর জন্য দিল্লি গিয়ে বসে আছে। এই নর্দমার পচা কীট তোমার দেশ থেকে বিতাড়িত করো, নতুবা তোমার দেশে আগুন লেগে গেছে, আরো লাগবে। এই দুষ্ট বাংলাদেশ থেকে গিয়ে এবার ইন্ডিয়াতেও গন্ডগোল লাগিয়ে দিয়েছে। 2013 সালে বাংলাদেশে গণজাগরণের নামে নাস্তিকদেরকে উস্কানি দিয়েছিল। এইবার সে ভারতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য হিন্দুদেরকে উস্কে দিয়েছে। এটা হাসিনার কুটো চালের অংশ। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে হোসাইন আহমদ মাদানির সৈনিকের আবার রাস্তায় নেমেছে, বুক পেতে দিচ্ছে করগুলি। সেই সৈনিকদের কাতারে যুক্ত হয়েছে আবু সাইদের মতো যুবকেরা, শিশুরা পর্যন্ত জড়ো হয়েছে। আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম, শুনতে পেলাম, স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসার থেকে, আলিয়া কওমিয়া ভেদাভেদ নেই, দলে দলে হাসিনার রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে। সেনাবাহিনী তাকে জানিয়ে দিল 45 মিনিট সময় আছে। উনি একটু শেষ ভাষণ দেওয়ার জন্য খায়েশ প্রকাশ করেছিলেন। লক্ষ লক্ষ আলেমদেরকে ছাতাগুলো বন্ধ করুন, ছাতাগুলো বন্ধ করুন, একটু কষ্ট করুন। আপনাদের ভাইয়েরা আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে কারাগারে অন্ধ কুটিতে পড়ে আছে। আমরা একটু বৃষ্টি ভিজলে কষ্ট হবে না, ছাতাগুলো বন্ধ করে দেই। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম শেখ হাসিনাকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, তখন মনে মনে ভাবলাম এই দেশের কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করা হয়েছিল রাজাকার বলে, জসিমউদ্দিন রহমানীকে বন্দী করা হলো, শাইখুল হাদিসের পুত্র শাইখুল হাদিস মামুনুল হক সাহেব, আল্লামা গুনবী সাহেব, আলী হাসান ওসামা, রফিকুল ইসলাম মাদানী, জুনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি, মনির হোসেন কাসেমি, মুশতাকুন নবী, আরো কত লোকের নাম বলবো। হাজার হাজার উলামায়ে কিরামদের কণ্ঠরোধ করে কারারুদ্ধ করেছিল। আল্লাহ তাআলা তাকেও তার কণ্ঠরুদ্ধ করে শেষ ভাষণ দেওয়ার সুযোগ দেন নাই, পালিয়ে গেছে। শুধু তাই নয়, রান্না করা খাবারও খেয়ে যেতে পারে নাই। ছেলেরা যখন গেল, আমার তখন মনে পড়লো আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আল্লাহ তাআলা আব্রাহাকে ধ্বংস করার জন্য যেভাবে আবাবিল পাখি পাঠিয়েছিল, তেমনি ভাবে স্কুলের থেকে, কলেজ থেকে, মাদ্রাসার থেকে, চতুর্দিক থেকে আবাবিলের ঝাঁক চলে গেছে সেই হাসিনার রাজপ্রাসাদের দিকে। দিয়ে যখন তাকে পায় নাই, রাগে ক্ষোভে ওর রান্না করা মুরগি রান চাবিয়েছে, ওকে বলে ওর হাড্ডি গুটি চাবিয়ে খেয়ে ফেলছে। উনি আবার বলতেছেন চট করে নাকি চলে আসবেন। চট করে নয়, সালার জট গায়ে দিয়ে, চট গায়ে দিয়ে তারপরে আসুন, তারপরে পিঠ রক্ষা হবে না ইনশাআল্লাহ। তাওহীদি জনতা, আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে বিজয়, এটা ক্ষণস্থায়ী বিজয়, এখনো ইসলামের বিজয় হয় নাই, চক্রান্ত শেষ হয় নাই। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। আপনারা দেখেছেন এখনো কোন ব্যক্তি ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নিচ্ছে, আবার